বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তৈলমর্ধন আর চাটুকারিতা। এখানে মাঠের পারফরমেন্সে আপনাকে খুব একটা সরব না থাকলেও চলবে। শুধুমাত্র কয়েকটা ধাপ ফলো করলে আপনি থাকবেন নির্বাচকদের পছন্দের তালিকায়। বাংলাদেশের ক্রিকেটাররা প্রায় সময় বলে থাকেন রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক নেই, ক্রিকেট ও ক্রিকেট সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের চিন্তা ও তাদের দৃষ্টি। কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ উল্টো। চলুন তথ্য উপাত্তের ভিত্তিতে বিষয়গুলো একটু আলোকপাত করা যাক। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের পর দলমত নির্বিশেষে সকলেই সবার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছেন। তবে সেই প্রতিবাদে কোনো ক্রিকেটারকে সক্রিয় দেখা যায়নি। এ বিষয়ে অনেকে প্রশ্ন করতে চাইলে উত্তরে বলা হয়, শরীফ ওসমান হাদির বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক, ক্রিকেটের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছু সময়ের জন্য আমরা বিষয়গুলোকে বাদ দিলাম। ঘটনা নাম্বার 2। আসুন আরও একটি ঘটনার দিকে দৃষ্টিপাত করা যাক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2026 প্লেয়ারদের চূড়ান্ত নামের তালিকা থেকে 9 জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়, যার সপক্ষে কোনো যৌক্তিক কারণ কিংবা ব্যাখ্যা বিসিবি এখন পর্যন্ত উপস্থাপন করেনি। কিন্তু দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের ক্রিকেটাররা তখনও নীরব। 9 জন ক্রিকেটারের প্রতি এত বড় অবিচার আর অন্যায় হয়েছে তা নিয়ে যেন কারোরই কোনো মাথা ব্যথা নেই। বিষয়টি নিয়ে একাধিক সাংবাদিকের প্রতিবেদন প্রকাশ হলে দায় সারতে কতিপয় ক্রিকেটার ফেসবুকে পোস্ট করেন। কিন্তু তারপরেও প্রশ্ন থেকেই যায়, ক্রিকেটাররা যদি শুধু ক্রিকেট নিয়ে কথা বলে থাকেন তাহলে এই 9 জনের ব্যাপারে কেন কোনো মন্তব্য করেনি তারা? কেন প্রেস ব্রিফিং করে কেন বিসিবির কাছে এর কারণ জানতে চায়নি কেউই? কেনই বা এই 9 জনের জন্য বিপিএল বয়কট করেনি তারা? এসব প্রশ্নের উত্তর কি বাংলাদেশের ক্রিকেটারদের কাছে আদৌ আছে, নাকি সবাই নিজেদের স্বার্থ নিয়ে অন্ধ হয়ে গেছে? চলুন আরও একটু গভীরে যাওয়া যাক। আইপিএলের মেঘা নিলামে 2 কোটি ভিত্তিমূল্যের মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লক্ষ টাকায় দলে নিয়েছে। তবে বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ ভূরাজনীতির দ্বন্দ্বের জের ধরে নিরাপত্তা ইস্যু দেখিয়ে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়া হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রতিহিংসামূলক। বাংলাদেশের এত বড় একজন তারকা ক্রিকেটারকে এভাবে অপমান করেছে ভারত, অথচ তা নিয়ে যেন কারোরই কোনো মাথা ব্যথা নেই। সামান্য একটা ফেসবুক পোস্ট করেও কারোরই প্রতিবাদ করার সুযোগ হয়নি। তাহলে এখন প্রশ্ন হলো, মুস্তাফিজুর রহমান কি বাংলাদেশের ক্রিকেটের অংশ নয়? যদি ক্রিকেটের অংশ হয়েই থাকে তাহলে অন্যান্য ক্রিকেটাররা কেন নীরব ভূমিকা পালন করছেন? বাংলাদেশের ক্রিকেটারদের নানান সুযোগ সুবিধার বিষয় নিয়ে কথা বলে থাকে কোয়াব, অথচ তারাও কোনো মন্তব্য এখন পর্যন্ত করেনি। ক্রিকেটের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলা ক্রিকেটারদের আমলনামা ঘাটাঘাটি করলে দেখা মিলে উল্টো চিত্র। যারা বলে থাকেন শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদ সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু, এর সাথে ক্রিকেটারদের কোনো সম্পর্ক নেই, তাদের জন্য এই উপাত্ত। যে ক্রিকেটাররা পেশাদারিত্বের নাম করে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার চাইতে পারে না, তারাই 2013 সালের শাপলা চত্বরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সশরীরে উপস্থিত থেকে আন্দোলন করেছেন, প্রতিবাদ করেছেন। তাহলে প্রশ্ন হলো, এটা কি কোনো রাজনৈতিক ইস্যু নয়? চলুন আরও গভীরে যাওয়া যাক। 2019 বিশ্বকাপ, সে আসরে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। মজার বিষয় হলো, বিশ্বকাপকে সামনে রেখে নড়াইলের জন্য এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন মাশরাফি বিন মুর্তজা, এবং তারই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শুধু তাই নয়, 2024 সালে মাগুরা 1 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান, অথচ তিনি সে সময় একই সাথে জাতীয় দলের ক্রিকেটার। যেখানে বলা হয় রাজনীতির সাথে ক্রিকেটারদের কোনো সম্পর্ক নেই, সেই সময় একই সাথে 2 জায়গা থেকে বেতন নিচ্ছিলেন সাকিব আল হাসান, এবং তারও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। এখন প্রশ্ন হচ্ছে, যদি ক্রিকেটের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই থেকে থাকে, তাহলে সাকিব মাশরাফিরা কোন যুক্তিতে নির্বাচন করেছিলেন এবং তারই নির্বাচনী প্রচারণায় কোন যুক্তিতে ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিলেন? শুধু এখানেই শেষ নয়, সেকালের বিসিবি বোর্ড পরিচালক নাজবুল হাসান পাপনের নির্বাচনী প্রচারণায়ও জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটাররা অংশগ্রহণ করেছিলেন, তাকে সাপোর্ট করেছিলেন। এখানেই শেষ নয়, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে যখন বিসিবির উপদেষ্টা পদে সজীব মাহমুদ ভুঁইয়া যখন দায়িত্বপ্রাপ্ত হয়ে আসেন, তখন তাকে বিসিবি পরিদর্শন করে দেখান বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল, অথচ নিয়ম অনুযায়ী তা করার কথা ছিল বোর্ড প্রেসিডেন্টের। এ সমস্ত ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় জাতীয় দলের ক্রিকেটাররা সবসময় দলে নিজের অবস্থান শক্ত রাখা, নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিল ও পছন্দের দলের আধিপত্য বিস্তারে ভূমিকা রেখেছিলেন, অথচ তারাই বুলি ফোটায় ক্রিকেটের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজকে ক্রিকেট ও ক্রিকেটারদের এমন ন্যাক্কারজনক পরিস্থিতির জন্য ক্রিকেটাররা নিজেরাই দায়ী। স্বার্থের মোহে পড়ে পেশাদারিত্ব ভুলে যে অন্ধকার পথে তারা হেঁটেছিলেন, তারই ফলশ্রুতিতে নিজেদেরকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে আজ। একই সাথে যারাই এই অন্ধকার থেকে বেরিয়ে আসার পথ দেখাতে চেয়েছেন, তাদেরকে নামে বেনামে থামিয়ে দেওয়া হয়েছে, মুছে ফেলা হয়েছে। নজরুল ইসলাম নাহিদ, নজরুল ক্রিয়েশন।